রাধে রাধে বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সুজির ভাজা পিঠে। তার জন্যে কী কী লাগছে প্রথমে বলে দিই। ঘি লাগছে, সুজি লাগছে, ময়দা লাগছে, চিনি লাগছে, বিট নুন লাগছে আর জল। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম, ওভেনটা। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। এই যে ঘিটা আমি বেশি করেই দিচ্ছি। তারপরে দিচ্ছি সুজি 1 কাপ। এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কিন্তু একদম ব্রাউন করব না, হালকা একটুখানি ব্রাউন এলেই আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে ময়দাটা দিয়ে দিচ্ছি। এটাও 1 কাপ ভালো করে দিয়ে দিলাম। এরপরে দিলাম একটুখানি নুন। তারপরে দিয়ে দিলাম ছোটো এলাচ 2টো। তারপরে অল্প জল মিশিয়ে আমি করছি। 3 কাপের মতন আমি জল নিয়েছি, যেহেতু 1 কাপের মতন আমি সুজি নিয়েছি, আর 1 কাপের মতন মানে 2 কাপ, মানে 1 কাপ করে 2টো আমি জিনিস নিয়েছি, সুজি আর তোমার ময়দা। তার জন্যে 3 কাপ জল নিচ্ছি। তো এই যে বেশি আপনার স্টিকিও হয়নি, এই দেখো, আর গলা ভাবটাও হয়নি। এরপরে আমি যেমন করে আটা মাখে অমনি করে একটা ডো করে নিলাম। এই যে সুন্দর করে। এরপরে এটাকে আমি 10 মিনিটস রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিটস পর বার করলাম। এরপরে এই যে আটা চাক্কিটার উপরে একটুখানি ঘি বুলিয়ে নিলাম। তোমরা এই জায়গায় তেলও ইউজ করতে পারো। তো ভালোভাবে লাগিয়ে নিলাম আটা বেলনাটার উপরেও আর আটা চাক্কিটার উপরেও। দেন ভালো করে আমি বিলে নিলাম, কিন্তু হ্যাঁ, পাতলা করিনি, কিন্তু একটুখানি মোটা রেখেছি, যেন এটাকে যখন তুলবো যেন ঠিকঠাকভাবে ওঠে। আর ছুরিটার মধ্যেও আমি ঘি লাগিয়ে নিয়েছি, যেন ছুরির মধ্যে না লেগে যায়। এই যে সাইডের শেপগুলো আমি কেটে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। একদম ভালো স্কোয়ার শেপে আমি করব। এই যে অল্প অল্প করে আমি ফ্রাই করে নিচ্ছি। এটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে, পুড়ে গেলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশি পুড়িয়ে নাও না। তো ওই আর কি, ব্রাউন কালারটা আসুক ততক্ষণে আরেকটা বিলে নিই লেচি। এই যে ভালোভাবে করে নিলাম। এই দেখো সাইডের যে গেটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এই যে শেপ দিয়ে দিচ্ছি। এই দেখো একদম স্কোয়ার শেপেই আমি রাখলাম। এই দেখো, আর এই সাইডে প্রথমেরগুলো ফ্রাই হচ্ছে। তারপরে এটা সেকেন্ড গেটা আমি ফ্রাই করে নিচ্ছি, মিষ্টিটা। আর 3টে আমি গোল শেপের করেছিলাম। তো এই দিকেরগুলো তো সবই হয়ে গেছে, গোল শেপেরগুলোও, রাউন্ড শেপেরগুলোও হয়ে গেছে। তো আমাদের এটা খুবই ভালো লাগবে, আমার গপু ভাইয়ের তো দারুণ লাগবে। তোমরাও করে তোমাদের গপু ভাইকে কালকে খাওয়াও। আর এই যে আমার মালপোয়াটাও এখন দেখো কতটা ফ্লাফি হয়ে গেছে।